আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম ইংরেজি রিডিং ক্লাসের সপ্তম ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ইংরেজি বর্ণমালার ভাওয়েল এর ইউ এর ব্যবহার। দুটি করে সব বর্ণ একত্র মিলিত হয়ে যে ধরনের উচ্চারণ হয় সেটা হচ্ছে ইউ কে কেন্দ্র করে যে ধরনের উচ্চারিত হয় সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। সাধারণত ইউ তিনটি উচ্চারিত হয়। একটা হচ্ছে ইউ রস্যকার উচ্চারিত হয়, আবার ইউ ইউ এর মতো উচ্চারিত হয়, আবার ইউ আকারে উচ্চারিত হয়। অর্থাৎ ইউ যে বর্ণটি সাধারণত তিন রকম ভাবে উচ্চারিত হয়। প্রত্যেক দুইটি করে বর্ণের শেষে যদি দুইটি করে বর্ণকে একত্র করে তারপর যদি ইউ থাকে তাহলে ইউ এর উচ্চারণটা হয় উকার হবে, নাহলে ইউ ইউ এর মতো হবে, না হয় ইউ আকারের মতো উচ্চারিত হবে। তবে সুন্দর করে দেখেন, আমি প্রত্যেকটা বর্ণমালার বর্ণের সাথে আমি ইউ শব্দটি যুক্ত করে দিয়ে কি কি ধরনের উচ্চারণ হয় আমি কিন্তু লিখে দিয়েছি, আপনারা সবাই কষ্ট করে তুলে নেবেন। তবে দেখেন, আমি কয়েকটা উদাহরণ দেখানোর চেষ্টা করি। এখানে বির সাথে যদি ইউ দেওয়া হয় তাহলে সেটা হয় বু উচ্চারণ হবে, না হয় বি উচ্চারণ হবে, না হয় বা উচ্চারণ হবে। বা এদিকে থেকে যদি আমি কয়েকটাকে দেখি, আর এর সাথে যদি ইউ দেয় তাহলে রু উচ্চারণ হবে, অথবা রি উচ্চারণ হবে, অথবা রা উচ্চারণ হবে। কারণ আমরা জানি যে উকার ইউ আর আকার ছাড়া অন্য কোনো উচ্চারণ ইউ এর সাথে আসে না। ইউ এর সাথে কখনো ঋষিকার দীর্ঘিকার এ ধরনের কোনো কিছু হবে না। হয় উকার হবে, না হয় ইউ ইউ এর মতো উচ্চারণ হবে, আর না হয় ইউতে আকার উচ্চারণ হবে। এর বাইরে ইউ এর কোনো উচ্চারণ নাই। প্রত্যেকটা বর্ণের সাথে দেয়া আছে, আপনারা কষ্ট করে দেখে নেবেন। আমি কয়েকটা উদাহরণের মাধ্যমে ইউ এর ব্যবহারটাকে যাচাই করব। সেটা হচ্ছে, আমি এখানে শুরুতে একটি শব্দ লিখে রাখছি, সেটা হচ্ছে ডিউটি। যে শব্দটা লিখছি ডিউটি, এটাকে যদি আমরা সিলেবল করি বা ভাঙি তাহলে আমরা লিখতে পারি ডি ইউ টি ওয়াই, ডিউ টি। দেখেন, এখানে ডি সাথে ইউ শব্দটা যুক্ত করলে হয়ে গেছে ডিউ, আর এখানে হচ্ছে টি, তাহলে যে ডিউ উচ্চারণ হলো, অর্থাৎ ইউ ইউ এর মতো উচ্চারণ হইলো। আবার পরের যে শব্দটা আছে সেটাকে যদি ভাগ করি, এইচ এ হিউ এম এ এন ম্যান, হিউ ম্যান, তাহলে এখানে কিন্তু হিউ উচ্চারণ হচ্ছে, অর্থাৎ আবারও ইউ ইউ এর মতোই উচ্চারিত হইল। পরে আরেকটা যে শব্দ আছে এখানে যদি আমরা ব্যবহার করি যে আর ইউ রু এল এ আর লার, অর্থাৎ রু লার, এই যে এখানে রু যুগ লার, এখানে দেন আর ইউতে উকার উচ্চারিত হয়েছে, অর্থাৎ রুসুকার উচ্চারিত হয়েছে, তাহলে হচ্ছে রুলার। আরেকটা শব্দ যদি এখানে দেখি, লেখা আছে নাম্বার, এন ইউ এম যুগ বিই আর বার। এই যে এন ইউ এম এর এন ইউতে কিন্তু নাম উচ্চারণ হয়েছে, নাম। এখানে দেখেন এই যে আকার উচ্চারণ আসছে, আর হলো বার। এখানে কিন্তু দেখেন যে নামের শব্দতে আকার উচ্চারিত হচ্ছে, অর্থাৎ এই যে এখানে আকার উচ্চারণ হচ্ছে। তাহলে আমরা যে কয়টা শব্দের মাধ্যমে দেখলাম, এখানে ডিউটিতে ডি উচ্চারণ হচ্ছে, এখানে হিউম্যানের হিউ উচ্চারণ হচ্ছে, এখানে রুলারের রু উচ্চারণ হচ্ছে, এখানে নাম্বারের মধ্যে যদি আমি দেই তাহলে আকার উচ্চারণ হচ্ছে। তার মানে আমরা চারটা পাঁচটা শব্দের মাধ্যমে দেখলাম যে হচ্ছে ইউ একবার উকার, একবার ইউ, একবার আকার, এরকম উচ্চারণ হচ্ছে। এর বাইরে অন্যরকম আর উচ্চারণ হচ্ছে না। তবে এখান থেকে আমাদের এইটুকু শিখতে হবে, আজকে ইউ এর ব্যবহার মধ্যে ইউ সাধারণত কোনো শব্দের শেষে থাকলে, কোনো বর্ণের শেষে থাকলে যেটা হয় সেটা হচ্ছে হয় ইউ উকার উচ্চারণ হবে, না হয় ইউ ইউ এর মতো উচ্চারণ হবে, না হয় ইউ আকার উচ্চারণ হবে। এই ব্যতীত আর অন্য কোনো উচ্চারণ ইউ এর মধ্যে হবে না। সবাই বেশি বেশি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে এই ভুলগুলি ধরতে পারবেন এবং পরবর্তীতে নতুন নতুন ওয়ার্ডগুলি থেকে আপনারা জানতে পারবেন যে উচ্চারণগুলি কিভাবে হয়। তবে একটা বিষয়, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। যে যত বেশি রিডিং করতে থাকবে, প্র্যাকটিস করতে থাকবে, সে তত বেশি শিখতে পারবে। প্র্যাকটিস ছাড়া ইংরেজি রিডিং পারা কোনোভাবেই সম্ভব না। যদি আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বা অপশনটিকে অন করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন, যাতে আমরা আরো নতুন নতুন সুন্দর সুন্দর ইংরেজি বা অন্যান্য সাবজেক্টের ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি এবং উৎসাহিত করবেন আমাদেরকে, আমরা যেন উৎসাহিত হতে পারি। আপনাদের দোয়া আমাদের কাজে লাগবে।